ল্যাপটপ কিংবা ডেস্কটপে ওয়াইফাই আইকনটা হঠাৎ করে হারিয়ে যায়। সেই ওয়াইফাই আইকনটাকে রিকভার কিংবা শো করানোর জন্য কয়েকটা মেথড অ্যাপ্লাই করব। এই মেথডগুলোর মাধ্যমে আপনার কম্পিউটার অথবা ল্যাপটপের ওয়াইফাই আইকনটা যদিও হাইড হয়ে থাকে তাহলে কিন্তু অটোমেটিকলি সেটা চলে আসবে। তো ভিডিও শুরু করার আগে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে, আপনি যদি এখনো আমাদের চ্যানেলটিতে নতুন দর্শক হয়ে থাকেন সাবস্ক্রাইব করে পাশে থেকে বেল আইকনটি বাজিয়ে দিবেন। যারা ফেসবুক থেকে দেখতেছেন ফলো দিয়ে সাথে থাকবেন। তো সর্বপ্রথমে আমরা যেই মেথডটা অ্যাপ্লাই করব সেটা অ্যাপ্লাই করার জন্য সর্বপ্রথমে আমাদেরকে টাস্ক মেনুতে চলে আসতে হবে এবং এখান থেকে গিয়ে আমরা সার্চ করব সার্ভিসেস লিখে। ওকে, সার্ভিসেস লিখে সার্চ করার পরে ঠিক এখানে আমরা দেখতে পারবো সার্ভিসেস নামের অপশনটা চলে আসছে। সো এখানে আসার পরে আমরা কিবোর্ড থেকে ডব্লিউ প্রেস করব। ডব্লিউ প্রেস করলে এখানে আমরা দেখতে পারবো ডব্লিউ ল্যান অটো কনফিগ নামের একটা অপশন আছে, এটা আমাদেরকে খুঁজে বের করতে হবে। সো এটার উপরে মাউস দিয়ে আমরা রাইট ক্লিক করব এবং প্রপার্টিজ অপশনটিতে ট্যাপ করব। প্রপার্টিজ এই অপশনটিতে ট্যাপ করার পরে এখানে আমরা দেখতে পাচ্ছি জেনারেলে যে অপশনটা আছে এটা হচ্ছে স্টার্টআপ টাইপ। এখানে অটোমেটিক অপশনটা যদি আপনার না থাকে বা ম্যানুয়াল থাকে তাহলে আপনাকে এখান থেকে অটোমেটিক করে দিতে হবে। আর যদি অটোমেটিক থাকে তাহলে সর্বপ্রথমে ম্যানুয়াল করবেন এবং এরপরে আবার ক্লিক করে অটোমেটিক করে দিবেন। দেন এখান থেকে অ্যাপ্লাই করবেন, এরপরে ওকে বাটনে প্রেস করে দিবেন। ওকে, ওকে বাটন প্রেস করার পরে আপনাকে এক্সিট করে বেরিয়ে আসতে হবে বা অটোমেটিকলি কিন্তু বেরিয়ে চলে আসবে। তো এরপরে আপনি আপনার কম্পিউটারটাকে রিস্টার্ট করতে পারেন অথবা আপনি চাইলে পরবর্তী মেথডগুলো অ্যাপ্লাই করার পরে একই সাথে কম্পিউটারটিকে রিস্টার্ট করতে পারেন। সেকেন্ডলি আমরা যে মেথডটা অ্যাপ্লাই করব সেটা হচ্ছে আমাদেরকে আবারও এখানে সার্চ মেনুতে আসতে হবে এবং এখান থেকে আমরা লিখব সিস্টেম কনফিগারেশন। দুইটা অপশন কিন্তু এখানে পেয়ে যাবেন, সিস্টেম লিখলে একটা সিস্টেম ইনফরমেশন আর একটা হচ্ছে সিস্টেম কনফিগারেশন। সো আমরা এখান থেকে সিস্টেম কনফিগারেশন যে অপশনটা আছে সিস্টেম কনফিগারেশন এই অপশনটাতে ট্যাপ করব। এই অপশনটাতে ট্যাপ করার সাথে সাথে দেখুন যে এখানে কিন্তু বেশ কিছু অপশন চলে আসছে। তো এখানে আসার পরে আমরা সার্ভিসেস এই অপশনটাতে ট্যাপ করব। তো সর্বপ্রথমে আমাদের যদি এখানে কোনো সার্ভিস অফ করা থাকে কিংবা অন করা থাকে সেদিকে নজর না দিয়ে আমরা এখানে দেখব হাইড অল মাইক্রোসফট সার্ভিস, এটা কি চেকমার্ক করা আছে কিনা। তো এটা যদি চেকমার্ক থাকে আমরা এখান থেকে চেকমার্কটা উঠিয়ে দিব। উঠিয়ে দেওয়ার পরে এখান থেকে কি করব, ডিসেবল অল এই অপশনটাতে ট্যাপ করব, পুনরায় এনাবল অল এই অপশনটাতে ট্যাপ করে দিব। এই অপশনটাতে ট্যাপ করার পরে এখান থেকে অ্যাপ্লাই করব, দেন এখান থেকে ওকে অপশনটিতে প্রেস করে দিব। ওকে অপশনটিতে প্রেস করার পরবর্তী সময়ে আপনি চাইলে আপনার কম্পিউটারটাকে রিস্টার্ট করতে পারেন অথবা আমি নেক্সটে যেই মেথডগুলো দেখাবো সেই মেথডগুলো করার পরে একসাথে কম্পিউটারটাকে রিস্টার্ট করতে পারেন। আশা করি এই দুইটা মেথডের মাধ্যমে আপনার কম্পিউটারের ওয়াইফাই আইকনটা ফিরে চলে আসবে। যদি এগুলোতে না আসে তাহলে পরবর্তী সিস্টেমগুলো আপনি অ্যাপ্লাই করতে পারেন। তো আমরা এখান থেকে চলে যাব আবার সার্চ মেনুতে এবং এখান থেকে আমরা লিখব ডিভাইস ম্যানেজার। ওকে, আমরা এখান থেকে চলে আসলাম যে ডিভাইস ম্যানেজার। ডিভাইস ম্যানেজারে আসার পরে এখান থেকে আমরা খুঁজে বের করব যে নেটওয়ার্ক অ্যাডাপ্টার। ওকে, নেটওয়ার্ক অ্যাডাপ্টারে আসার পরে নেটওয়ার্ক অ্যাডাপ্টারে যেই অপশনগুলো এখানে আছে সো এগুলো আমরা এখান থেকে যে ড্রাইভগুলো আছে সেই ড্রাইভগুলোকে আপডেট করতে পারি। যদি ড্রাইভগুলো আপডেট করার পরবর্তী সময়ে আমাদের ওয়াইফাই আইকনটা না আসে তাহলে আমরা এখান থেকে ড্রাইভারটাকে সর্বপ্রথমে আনইনস্টল করব, দেন পরবর্তী সময়ে আমরা আবারও ড্রাইভারটাকে ইনস্টল করে নিব। এই প্রসেসটার মাধ্যমে হচ্ছে আপনি এখানে দেখে নিতে পারেন। ওয়াইফাই আপডেট করার জন্য এখান থেকে যে ড্রাইভটা আছে সো এই নেটওয়ার্ক কানেকশন এই ড্রাইভটার উপরে আমি হচ্ছে রাইট ক্লিক করবো এবং আপডেট ড্রাইভারের অপশনটিতে ট্যাপ করে দিব। তো এখান থেকে আপনি চাইলে সার্চ ম্যানুয়ালি ফর ড্রাইভ আপডেট এই অপশনটাতে ট্যাপ করে কিন্তু আপনার ড্রাইভটা আপডেট করে নিতে পারেন। এই মেথডেও যদি আপনার কাজ না হয় তাহলে আপনি আবারও চলে যাবেন উইন্ডোজ এবং আর বাটন একই সাথে প্রেস করবেন। উইন্ডোজ আর বাটন একই সাথে প্রেস করলে এখানে একটা কমান্ড আপনাকে লিখতে হবে, সেটা হচ্ছে tcpl.cpl। ওকে, এই কমান্ডটি লেখার পরে জাস্ট আমরা এখান থেকে ওকে অপশনে ট্যাপ করব। ওকে অপশনে ট্যাপ করলে এখান থেকে ইন্টারনেট প্রপার্টিজ একটা অপশন কিন্তু এখানে চলে আসবে। দেখুন আমরা ইন্টারনেট প্রপার্টিজ নামে যে অপশনটা এখানে পেলাম, এখান থেকে যাওয়ার পর আমরা অ্যাডভান্স অপশনে যাব। অ্যাডভান্স অপশনে যাওয়ার পরে এখান থেকে রিস্টোর অ্যাডভান্স সেটিং যে অপশনটা আছে জাস্ট আমরা রিস্টোর অ্যাডভান্স সেটিং এই অপশনটাতে ট্যাপ করে দিব। এই অপশনটাতে ট্যাপ করার পরবর্তী সময় আমরা এখান থেকে একটা জাস্ট অ্যাপ্লাই করব এবং এখান থেকে ওকে অপশনটিতে ট্যাপ করে দিব। তো এটা করার পরে আপনি আপনার কম্পিউটারকে রিস্টার্ট করবেন। রিস্টার্ট করার পরবর্তী সময়ে দেখবেন যে আপনার এখানে ওয়াইফাই আইকনটা আসছে কিনা। যদি ওয়াইফাই আইকনটা না আসে তারপরে আরও একটা মেথড আপনি এখানে অ্যাপ্লাই করতে পারেন। এখান থেকে আবারও চলে যাবেন উইন্ডোজ বাটন প্লাস আর বাটন একই সাথে প্রেস করবেন। একই সাথে প্রেস করার পরে এখানে আরও একটি কমান্ড আপনার লিখতে হবে ncpa.cpl। ওকে, এটা লেখার পরে জাস্ট আমরা এখান থেকে ওকে করব।
ওকে করার পরবর্তী সময় কিন্তু এখানে নেটওয়ার্ক কানেকশনের যেই ট্যাবগুলো আছে এগুলো কিন্তু এখানে চলে আসবে। এখানে দেখবেন যে আপনার ওয়াইফাই যে অপশনটা আছে এটা কি আপনার ডিসকানেক্ট করা আছে নাকি এনাবল করা আছে। যদি এনাবল করা থাকে সর্বপ্রথম এটাকে ডিসেবল করবেন, দেন এরপরে হচ্ছে আবারও এটাকে এনাবল করে দিবেন। সো এইটা করার পরে হচ্ছে আপনি আপনার কম্পিউটারটিকে মাস্ট বি রিস্টার্ট করবেন। রিস্টার্ট করার পরবর্তী সময় আশা করি আপনার কম্পিউটারটাতে ওয়াইফাই আইকনটা চলে আসবে। যদিও দেখেন যে ওয়াইফাই কানেকশনটা আসছে না, তাহলে আপনাকে কিছুটা অন্য মেথড অ্যাপ্লাই করতে হবে, এবং সেই মেথডটা অ্যাপ্লাই করার জন্য এখান থেকে আবারও আপনাকে লিখতে হবে যে সিএমডি। ওকে, আমরা এখান থেকে এখন কমান্ড প্রমোট এই অপশনটাতে অ্যাপ্লাই করব। সো এখানে সিএমডিটা ওপেন হওয়ার পরে এখান থেকে রান এজ অ্যাডমিনিস্ট্রেটর এই অপশনটাতে ট্যাপ করবেন। এই অপশনটাতে ট্যাপ করার পরে এখান থেকে ইয়েস বাটন পারমিশন যাবে, আপনার থেকে ইয়েসটা পারমিশন করে দিবেন। সো এখান থেকে আমাদেরকে কিছু কমান্ড কিন্তু এখানে লিখতে হবে। সো কমান্ডগুলো আমি যেভাবে লিখতেছি আপনার হুবহু এভাবে করে কমান্ডগুলো লিখে দিবেন। এখান থেকে লিখতে হবে নেট এস স্পেস WINSOCK স্পেস রিসেট। রিসেট লেখার পরে জাস্ট এখান থেকে আপনি এন্টার বাটন প্রেস করবেন। এন্টার বাটন প্রেস করার পরে কিন্তু দেখবেন যে আপনার এটা কিন্তু সাকসেসফুলি রিসেট দ্য উইন্ডোজ ক্যাটালগ, এটা কিন্তু আপনার সাকসেসফুলি রিসেট হয়ে গেছে। তো পরবর্তী সময়ে আপনার আরও একটা কমেন্ট কিন্তু এখানে দিতে হবে। সো এখানে কি লিখবেন যে netsh.int.ip.reset স্পেস। তো এরপর হচ্ছে আপনাকে আবারও লিখতে হবে log.txt। ওকে, তো এখানে আমরা যে কমান্ডটা লিখলাম সেটা হচ্ছে netsh স্পেস int স্পেস ip স্পেস reset স্পেস log.txt। এটা লেখার পরে জাস্ট এখান থেকে আপনি এন্টার বাটনটা ট্যাপ করে দিবেন। সো আমি এন্টারটা ট্যাপ করে দিলাম, দেখুন সবগুলো কিন্তু এখান থেকে রিসেট হয়ে গেছে। রিসেট হয়ে যাওয়ার পরে পরবর্তী সময় আমরা এখান থেকে কি করবো, এক্সিট হয়ে বেরিয়ে আসবে EXIT, অথবা আপনি এখান থেকে চাইলে ক্লোজ করে দিতে পারেন। এক্সিট হয়ে বের হয়ে চলে আসলাম। সো এরপরে আপনি আপনার কম্পিউটারটাকে রিস্টার্ট করবেন। আশা করি 99.99% আপনি আপনার ওয়াইফাই যে আইকনটা ছিল সেই আইকনটাকে ফিরে পাবেন। তো গাইস, ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন, আর এখনো যদি আপনি আমার চ্যানেলে সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন, আর যারা ফেসবুক থেকে দেখতেছেন ফলো দিয়ে সাথে থাকবেন। দেখা হচ্ছে পরবর্তীতে কোনো ইম্পর্টেন্ট ভিডিও নিয়ে, ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।